হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে এনকোডার আর ডিকোডার আমাদের আইসিটি এর চ্যাপ্টার 3 এর। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে জানবো যে এনকোডার কি কাজ করে আর ডিকোডার কি কাজ করে আর কি, সেটা আমরা কোথায় ইউজ করি আর আমরা কেনই বা জানবো এনকোডার আর ডিকোডার কি আর কি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জানো যে কম্পিউটার কিন্তু আসলে যখন কোনো ফাইল সেভ করে তখন কিন্তু সে আসলে অন জিরোর কতগুলা প্যাটার্নে সে ফাইলটা সেভ করে। কিংবা ধরো তুমি নেট থেকে কোনো একটা গান কিংবা কোনো একটা ফাইল তুমি যখন ডাউনলোড করতেছো তখন কিন্তু তোমার বেসিক্যালি কি হয়, তখন হচ্ছে একটা যে ডাটাটা আসে সেই ডাটাটা কিন্তু আসলে আমাদের যে রিসিভারে আমাদের যে ডাটাটা রিসিভ করে সেই রিসিভ করার আগে কিন্তু সেটা অন জিরোর প্যাটার্ন থাকে। তো সেই অন জিরোর প্যাটার্ন গুলাকে আমরা যখন আবার সেই আমাদের অ্যানালগ সিগন্যাল, মানে আমাদের যে ধরো আমরা একটা গানের ফাইল ডাউনলোড করছি, তো তাহলে তখন সে অন জিরোর প্যাটার্ন থেকে সেটা একটা গানের ফাইলে মানে .mp3 কিংবা অন্য সামথিং কোনো এক্সটেনশনের কোনো ফাইলে সে সেভ হয়ে যায় আর কি। তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, তাইলে আমাদের একটা ডাটা ট্রান্সমিশন সিস্টেম এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার একটা ডাটা ট্রান্সমিশন সিস্টেম। তো এই ডাটা ট্রান্সমিশন সিস্টেমে একটা কি থাকবে, একটা সোর্স থাকবে। ঠিক আছে, তো সেই সোর্স থেকে আমার ডাটাটা ট্রান্সমিট করতে হবে, সেই জন্য আমাদের একটা ট্রান্সমিটার দরকার। তো সেই ট্রান্সমিট করার আগে মিডিয়ামের ভিতর দিয়ে যে ডাটাটা যাবে ট্রান্সমিশন মিডিয়ামের ভিতর দিয়ে, তো সেই ডাটাটাকে আমার ধরো একটা গানের ফাইলই সার্ভারে সেভ করা আছে, তাহলে সেই ফাইলটাকে তোমার কি করতে হবে, অন জিরোর কতগুলা প্যাটার্নে তারপর সেন্ড করতে হবে না। তো সেই জন্য আমাদের এই ট্রান্সমিটারের ভিতরে আসলে কি থাকে বলো, ট্রান্সমিটারের ভিতরে থাকে হচ্ছে আমাদের এনকোডার। ঠিক আছে, এখন দেখো এই অন জিরো তাহলে এখান থেকে তোমার যে ডাটাটা আসতেছে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে, সেই ডাটাটা আসলে কি, কতগুলো অন জিরোর প্যাটার্ন। তো সেই প্যাটার্নটা যখন আবার রিসিভারের মাধ্যমে, ধরো আমি কম্পিউটারে গানটা সেভ করতেছি কিংবা ফোনে সেভ করতেছি, তাহলে ফোনে যখন সেই ডাটাটা রিসিভ করতেছে, তো ফোন কি ডাটাটা পাচ্ছে বলো, ফোন কিন্তু এই ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে অন জিরোর কতগুলো প্যাটার্ন পাচ্ছে। এখন তুমি চিন্তা করো, তুমি একটা গান ডাউনলোড করলা, তোমার সামনে আসছে কতগুলো অন জিরোর প্যাটার্ন, মানে অন জিরো এরকম লেখা কতগুলো জিনিস আসছে। তাহলে তুমি কি ওই জিনিসটা সম্পর্কে কিছু বুঝতে পারবা না। তাহলে তোমার ওই অন জিরোর প্যাটার্নের ওই ডাটাটাকে তোমার আবার কি করতে হবে, আবার ডিকোড করে তোমার আবার যে অ্যাকচুয়াল যে র ফাইলটা ছিল সেখানে নিয়ে যেতে হবে। তাহলে এই রিসিভারের ভিতরে তাহলে অবশ্যই তাহলে তোমার কি থাকতে হবে বলো, রিসিভারের ভিতর যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারের কাজ কি, তাহলে ডিকোডারের কাজ হচ্ছে কোডের ডাটাকে আমার আবার আগের জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, আর এনকোডারের কাজ কি, এনকোডারের কাজ হচ্ছে একটা ফাইলকে, সেটা গানের ফাইল কিংবা যে কোনো ডকুমেন্ট ফাইল, সেই ফাইলটাকে আমার অন জিরোর যে প্যাটার্ন বিটে ভাগ করে ফেলা আর কি। ঠিক আছে, সেজন্য আমরা মানে কোডে ভাগ করে ফেলা, সেজন্য নাম হয়েছে কি এনকোডার। তো এখন আমরা আসি যে এনকোডারের ইনপুট আউটপুট গুলো তাইলে কেমন হবে আর কি। হ্যাঁ, তো এখানে প্রথমে এনকোডার বলতে গেলে আমাদের কি একটা বক্স আমরা এখানে চিন্তা করি যে আমার এক পাশে থাকবে হচ্ছে ইনপুট আর এক পাশে থাকবে হচ্ছে কি বলো আউটপুট। ঠিক আছে, তো এখন এখানে আমরা বেসিক্যালি এই এম ক্রস এন দিয়ে আমরা লিখি আর কি। তো এম ধরো যে আমাদের নাম্বার অফ ইনপুট, এম ইকুয়াল টু হচ্ছে আমাদের নাম্বার অফ ইনপুট। ঠিক আছে, আর এন ইকুয়াল টু হচ্ছে আমাদের নাম্বার অফ আউটপুট। আমরা এইভাবে একটু চিন্তা করি আর কি। ঠিক আছে, তো তাইলে এখন দেখো এম এর ভ্যালু কত হলে এন এর ভ্যালু কত হবে, এটার ভিতরে একটা রিলেশন আছে। এখন তোমরা যদি চিন্তা করো, ধরো 2 বিটের একটা সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কত 1 আর সর্বনিম্ন সংখ্যা কত বলো 0 ঠিক আছে, তাহলে 2 বিটের একটা সংখ্যা দিয়ে টোটাল কয়টা কম্বিনেশন সম্ভব, 4টা কম্বিনেশন সম্ভব। কি কম্বিনেশন গুলা, একটা হচ্ছে তোমার 0 একটা হচ্ছে 0 1, একটা হচ্ছে 1 0 আর একটা হচ্ছে কি বলো 1 1। তো তাইলে এই 0 আসলে আমরা যদি দশমিকে নেই তাহলে সেটা কি মিন করে, 0 1 কি মিন করে বলো, 0 1 হচ্ছে বোঝায় দশমিকে 1, 1 0 বলতে দশমিকে কি বোঝায় বলো 2, তারপর 1 1 বলতে দশমিকে কি বোঝায় 3। ঠিক আছে, তো আমাদের এনকোডারের কাজটা কি আর কি, এই যে আমরা যে দেখতেছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এনকোডার।
তাহলে এনকোডারের কাজ কি, আমার এরকম ডেসিমাল কতগুলা ভ্যালুকে কিংবা আমার অন্য কোনো ফাইলকে বিটে ভাগ করে ফেলা। তো তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে 2 বিটের একটা সংখ্যা, 2 বিটের একটা নাম্বারকে, যেমন ধরো এখানে তাহলে আমাদের কয়টা ইনপুট থাকবে 2 বিটের সংখ্যার জন্য, আমাদের ইনপুট থাকবে হচ্ছে 2 বিট দিয়ে যেহেতু 4টা কম্বিনেশন সম্ভব, তাহলে আমরা 4টা নাম্বার প্রকাশ করতে পারি। তাহলে এই যে আমাদের ফার্স্ট ইনপুট, এটা বলতে আমরা বলতেছি হচ্ছে কি I0, এটা হচ্ছে সেকেন্ড ইনপুট, এটা হচ্ছে কি I1, এটা হচ্ছে কি আমাদের থার্ড ইনপুট I2, এটা হচ্ছে আমাদের I3। এখন এই এনকোডারের ইনপুটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে এই ইনপুটের যে কোনো একটা এক সময় অন থাকে, যে কোনো একটা, আর বাকি সবগুলা 0 থাকে। ঠিক আছে, তো এখন আমরা এটা তাহলে এই প্যাটার্নটা তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 1, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে অন অন। ঠিক আছে, তো এখন এখানে তাহলে ইনপুট যদি আমাদের 4টা হয়, আউটপুট কয়টা হবে বলো, আউটপুট হচ্ছে 2টা হবে। তো আউটপুটে মনে করো এটাকে আমরা বলতেছি O1, এটাকে আমরা বলতেছি হচ্ছে O2। ঠিক আছে, তাহলে তখন আমরা এটাকে বলবো হচ্ছে 4:2, 4x2 কত, 4x2 এনকোডার। ঠিক আছে, তার মানে কি আসলে দেখো, যদি আমাদের I0 এর ভ্যালু যদি অন হয়, তাহলে আমাদের আউটপুটটা কত হবে বলো, 0 0। আউটপুট 0 0 মানে হচ্ছে কি, আউটপুট 0, O এর ভ্যালু 0, O2 এর ভ্যালু 0। যদি আমাদের I1 এর ভ্যালু যদি অন হয়, তাহলে সেক্ষেত্রে O এর ভ্যালু কত হবে, O1 এর ভ্যালু কত হবে 0, আর O2 এর ভ্যালু কত হবে বলো, 1। ঠিক আছে, তারপর দেখো, তারপর যদি আমাদের I2 এর ভ্যালু 1, বাকি সবগুলো যদি 0 হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, অন 0। তার মানে আমাদের O1 হবে হচ্ছে 1, আর O2 কত হবে বলো, 0। একইভাবে I3 যদি অন হয়, বাকি সবগুলো যদি 0 হয়, তাহলে আমাদের O1 এর ভ্যালু অন হবে, O2 এর ভ্যালু কি হবে বলো, অন হবে। তো আমরা সুন্দর মতো কিন্তু এটার একটা ট্রুথ টেবিল আমরা করে ফেলতে পারি আর কি। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিলে আমাদের ইনপুট কয়টা থাকবে, ট্রুথ টেবিলে আমাদের ইনপুট থাকবে হচ্ছে 4টা। ঠিক আছে, একটা হচ্ছে I0, একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, আর একটা হচ্ছে কি বলো, আরেকটা হচ্ছে I3। তো আমাদের আউটপুট কয়টা থাকবে, আউটপুট হচ্ছে আমাদের 2টা, একটা হচ্ছে O1, আরেকটা হচ্ছে কি বলো, আরেকটা হচ্ছে O2। ওকে, তো এখন তোমরা দেখো একটু, যে আমরা আগেই বলছি যে আমাদের এনকোডারের ইনপুট যে কোনো একটা এক সময় কি থাকতে পারে, অন থাকতে পারে, আর বাকি সবগুলো কি হয় বলো, বাকি সবগুলো 0 হয়। তো আমরা ধরে নেই যে আমার প্রথম কেসে, ফার্স্ট কেসে I0 এর ভ্যালু হচ্ছে 1, আর বাকি সবগুলো হচ্ছে কি বলো, 0। তো I0 এর ভ্যালু যদি অন হয়, মানে এটার ভ্যালু যদি অন হয়, তাহলে আমরা আউটপুটে কি পাবো বলো, 0 0, মানে O1 এর ভ্যালু 0, O2 এর ভ্যালু 0। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, এখানে যেহেতু 0 0 কে আমরা জাস্ট বাইনারি করলে যেটা পাই সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আউটপুট। তাহলে 0 রে 2 বিটে করলে কি আসে বলো, 0ই আসে। হ্যাঁ, তো এখানে একটা মজার ব্যাপার আছে। তারপর দেখো, তারপর যখন আমরা এভাবে চিন্তা করতে পারি, আমার এরপর নেক্সট যে কেসটা, নেক্সট কেসটা আমাদের কি হইতে পারে বলো, নেক্সট কেসটা হচ্ছে I1 হচ্ছে 1, আর বাকি সবগুলো হচ্ছে কি, বাকি যে 3টা ইনপুট সেই 3টা হচ্ছে কি 0। তাইলে আমাদের আউটপুটে তখন সেই ক্ষেত্রে কি আসবে বলো, 0 1। 0 1 মানে O1 এর ভ্যালু হচ্ছে 0, আর O2 এর ভ্যালু হচ্ছে কত বলো, 1। ঠিক আছে, তারপর নেক্সট কেসটা হচ্ছে যে আমাদের এই I2 যেটা, I2 এর ভ্যালু যদি অন হয়, I2 এর ভ্যালু 1 মানে হচ্ছে কোনটার ভ্যালু 1 বলো, এটার ভ্যালু 1, আর বাকি সবগুলোর ভ্যালু হচ্ছে কি 0। তাহলে বাকি সবগুলোর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের আউটপুটে তাহলে কি আসবে বলো, অন 0। অন 0 মানে O1 এর মান হচ্ছে 1, আর O2 এর মান হচ্ছে 0। একইভাবে আমাদের যদি এই I3 এর মান যদি অন হয়, আর বাকিগুলো যদি 0 হয়, তাহলে আমাদের আউটপুটে কি আসবে বলো, এখন অন অন। তার মানে O1 এর মানও 1, O2 এর মানও 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে 4x2 যে এনকোডার আছে, তার যে ট্রুথ টেবিল ছিল সেটা, এটা হচ্ছে আমাদের 4x2 এনকোডারের ট্রুথ টেবিল। একইভাবে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা যে
2 টু দি পাওয়ার বেসিক্যালি 2 এর পাওয়ার আকারে আমরা জিনিসটা লিখতে পারি আর কি যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু আসলে কি বলো m না মানে কি মানে আমাদের আউটপুট যদি দুইটা হয় তাহলে আউটপুট আমরা এভাবে বলতে পারি 2 টু দি পাওয়ার আউটপুট ইকুয়াল টু হচ্ছে কি বলো ইকুয়াল টু হচ্ছে ইনপুট আমরা এইভাবে চিন্তা করতে পারি মানে 2 এর পাওয়ার দেখো এখানে আমাদের এনকোডারের আউটপুট কয়টা দুইটা তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে কি 4 ঠিক আছে কিংবা এইভাবেও চিন্তা করতে পারো যে 2 বিটের একটা সংখ্যা দিয়ে কয়টা কম্বিনেশন সম্ভব 4টা কম্বিনেশন সম্ভব তাহলে 2 এর স্কয়ার করলে তাহলে কত আসে বলো 4 একইভাবে যদি 3 বিটের একটা সংখ্যা হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 করলে কি আসবে 8 আসবে তো সেই ক্ষেত্রে ইনপুট কয়টা হবে 8টা তাহলে আমাদের আর কি কি এনকোডার পসিবল তাহলে আমরা শিখলাম একটা হচ্ছে 4x2 এনকোডার তাহলে আরেকটা কি হতে পারে 8x3 এনকোডার কিংবা 16 হচ্ছে কি বলো 4 এনকোডার তো এই পাশের গুলো হচ্ছে কি এই পাশের গুলো হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা আর এই পাশের গুলো হচ্ছে কি আমাদের আউটপুট সংখ্যা তো তোমরা বুঝতেই পারতেছো যে এই আমাদের যেটাই হোক যে 4x2 হোক 8x3 হোক কিংবা 16x4 হোক আমরা কিন্তু এখন এই যে এনকোডারের যে ট্রুথ টেবিল আছে সেটা কিন্তু আমরা আসলে বুঝতে পারবো আর কি তো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এনকোডারের ক্ষেত্রে আমাদের একসঙ্গে একাধিক ইনপুট কখনো অন থাকতে পারে না যে কোনো একটা ইনপুট অন থাকে আর বাকি গুলা কি থাকে বাকিগুলো হচ্ছে 0 থাকে তাইলে এখন দেখো যখন আমাদের i1 এর ভ্যালু 0 মানে i0 এর ভ্যালু 1 তখন কিন্তু i0 0 যে 2 বিটের বাইনারি যেটা সেটা কিন্তু আমরা আউটপুটে সিরিয়াল লিখে দিছি একইভাবে i1 এর ভ্যালু যখন 1 তখন on এর বাইনারি হচ্ছে 0 1 তো আমরা সিরিয়ালি কিন্তু 0 1 লিখে ফেলছি তারপর i2 এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে আমরা কি আমাদের 2 এর বাইনারি হচ্ছে কত বলো on 0 তো আমরা সুন্দর মতো এখানে on 0 লিখে ফেলছি i3 এর ভ্যালু যখন 1 বাকিগুলো যখন 0 তখন হচ্ছে আমরা কি লিখছি 3 এর বাইনারি কত বলো on এজন্য আমরা আউটপুটে on লিখছি ওকে তো আশা করি তোমরা এনকোডারের যে বেসিক জিনিস আর আমরা এনকোড কেন করি সেটা আমরা দেখলাম তো আমরা নেক্সট যে ভিডিও সেখানে আমরা ডিকোডার দেখব তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো থ্যাংক ইউ সবাইকে